নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা নোটিফিকেশন পেশ করা হয়েছে পর্ষদের তরফ থেকে মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য। 2024 মাধ্যমিক রেজাল্ট এই মাসেই প্রকাশিত হতে পারে, তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে, কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি করা না হলেও পর্ষদের তরফ থেকে একটি বিশেষ নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, এবং সেখানে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে। আগে যে চেঞ্জেস আনা হয়েছিল তারপরে আবারও নতুন করে নোটিফিকেশন জারি করা হয়েছে 7/4/2024, এবং সেখানে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে কি কি চেঞ্জ আনা হয়েছে এবং আপনাদের টোটাল কত মার্কস পেতে হবে তবেই আপনারা পাস করবেন। এই বিষয়টা আপনাদের বর্তমানে জানা দরকার, না হলে আগামী দিনে আপনাদের অনেক সমস্যা হতে পারে। এবং সেখানে স্পষ্টত প্রথমেই বলে দেওয়া হয়েছে তিনটে সাবজেক্টের নাম চেঞ্জ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাগ্রোনমি, সেটা বর্তমানে হচ্ছে এগ্রিকালচার। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা বর্তমানে নাম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, সেটাতে কোনো চেঞ্জেস হয়নি, এবং তার সাথে মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে। হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনে আগে যেটা ছিল থিওরি 40 হতো, প্র্যাকটিক্যাল 60 হতো, বর্তমানে হচ্ছে থিওরি 70 হবে, প্র্যাকটিক্যাল 30 হবে। মিউজিকের ক্ষেত্রে আগে ছিল 45-55, বর্তমানে হচ্ছে 50-50। ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে আগে 45-55 ছিল, বর্তমানে হচ্ছে 50-50, এবং তার সাথে নতুন 3টে সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে রেগুলার বেসিসে, এবং সেখানে বলা হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে 70 নম্বরে থিওরি হবে, 30 নম্বরে প্র্যাকটিক্যাল হবে। সাইবার সিকিউরিটি 70 নম্বরে থিওরি হবে, 30 নম্বরে প্র্যাকটিক্যাল হবে, এবং সায়েন্স অফ ওয়েল বিইং, সেখানে 80 নম্বরে থিওরি হবে এবং 20 নম্বরে প্র্যাকটিক্যাল হবে। এবং তার সাথে আরও কিছু বলে দেওয়া হয়েছে, 3টে ল্যাঙ্গুয়েজকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে, পাঞ্জাবি, গুজরাটি এবং ফ্রেঞ্চ। এই 3টে ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, এবং তার সাথে 3টে নতুন ভোকেশনাল সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে, ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং এবং টেলিকম। এই 3টে ভোকেশনাল সাবজেক্ট আপনারা কিন্তু 2024 মাধ্যমিক রেজাল্টের পরে আপনারা নিতে পারবেন ভোকেশনাল সাবজেক্ট হিসাবে, যেখানে এই 3টে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং তার সাথে আপনাদের টোটাল কত মার্কস পেতে হবে তবেই আপনারা পাস করবেন সে বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে কমপক্ষে 30% নাম্বার পেতেই হবে। লিখিত পরীক্ষায় 30% এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্কের প্রতিটি পরীক্ষাতে 30% আপনাদের নাম্বার পেতে হবে। বুধবার জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশে 2টি ও দ্বাদশে 2টি সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। প্রথমে সংসদ বলেছিল 2টি সেমিস্টার মিলিয়ে 5 নম্বর পেলেই হবে, কিন্তু পরবর্তীকালে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ ছিল এতে একাদশে প্রথম ও দ্বাদশে তৃতীয় সেমিস্টারে কোনো গুরুত্ব থাকবে না। এরপরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুনভাবে জারি করেছে প্রতিটি সেমিস্টারে আপনাদের ন্যূনতম পাস মার্ক পেতেই হবে, যেটা 30%। প্রথম সেমিস্টারে পাস না করলে আপনারা দ্বিতীয় সেমিস্টারে বসতে পারবেন না, এই বিষয়টাও কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। তাই বর্তমানে আপনাদের রেজাল্ট বেরোনোর পরে আপনারা যখন ক্লাস 11-এ উঠবেন তখন থেকে এই নতুন নিয়ম লাগু হচ্ছে। তখন থেকে আপনাদের টোটাল 6টা সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, 3টে হচ্ছে রেগুলার বেসিসে, 3টে হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট, এবং তার সাথে 30% ন্যূনতম আপনাদের প্রতিটি সেমিস্টারে পেতেই হবে, তবেই আপনারা পাস করবেন। এই বিষয়টা কিন্তু এবার স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।